ফের উত্তপ্ত বাংলাদেশ। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বাংলাদেশের সংসদ চত্বরে। জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে ঢাকায় সংসদ ভবনের সামনে জুলাই আন্দোলনকারীদের বিক্ষোভ। শুক্রবার বিকেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করায় উত্তেজনা তৈরি হয়। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশি বাধা উপেক্ষা করে অনুষ্ঠান স্থলে প্রবেশের চেষ্টা আন্দোলনকারীদের। সংসদে ঢুকে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় সংসদ চত্বর। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের। ঘটনায় আহত অনেকেই। যারা সংরক্ষণবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদেরও কোনো ধরনের স্বীকৃতি নেই, এবং অতীতে যারা স্বাধীনতা আন্দোলন করেছিলাম তাদেরও স্বীকৃতি নেই। আমরা দেখি শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়েছে এবং অন্য স্বাধীনতা সংগ্রামীদের, প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের নানানভাবে অসম্মান করা হয়েছে। সুতরাং বাংলাদেশ একটা অদ্ভুত পরিবর্তনের পথে কোথায় যাবে আমরা এই মুহূর্তে তার কোনো দিশা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সামরিক বাহিনী যদি কড়া পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তদারকি সরকারের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, দাবি আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর। পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ। সুতরাং এখানে ক্ষমতা ছাড়ার ভয় এবং ক্ষমতা পাওয়ার প্রলোভন, এর মধ্যে যে বিবাদটা হচ্ছে তার জন্য আমার মনে হয় যদি এটা আরো লং লাস্টেড হয়, ব্যাপারটা অনেকটা সেই দিকে যেতে পারে যেটা 1 বছর আগে আমরা দেখেছি। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে যদি সামরিক বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ না করে তদারকি সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ পুলিশ এবং পুলিশ প্রশাসন কোনো কাজই করছে না, তাদেরকে মানছেও না জনগণ। ইউনূসের অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনকারীদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না, অভিযোগ এমনটাই। জুলাই সনদে তাদের একাধিক দাবিকে বাদ দেওয়া হচ্ছে বলেও সূত্রের খবর। সেই কারণে প্রতিবাদে ফেটে পড়েছে জুলাই আন্দোলনকারীরা। গত বছর কোটা আন্দোলন ঘিরে আগুন জ্বলে পদ্মাপাড়ে। পতন হয়েছিল হাসিনা সরকারের, রক্তে ধুয়ে গিয়েছিল গোটা বাংলাদেশ। ফের সেই ঘটনা মনে করিয়ে দিল জুলাই যোদ্ধারা। তবে কি পরিস্থিতি এখন কোন দিকে এগোয় সেটাও দেখার। ক্যালকাটা নিউজ।